ক্ষমতায় থাকতে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবহার করে আওয়ামী লীগকে পরিবারতান্ত্রিক দলে পরিণত করেন শেখ হাসিনা। এমন মন্তব্য করে রাজনীতিতে নতুন ঝড় তুললেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদের কন্যা শারমিন আহমদ। তার দাবি, দল দাসে নষ্ট করা হয়েছে স্বাধীনতার নেতৃত্ব দেওয়া সংগঠন আওয়ামী লীগকেও। পথভ্রষ্ট আওয়ামী লীগকে দেশের মানুষের কাছে ক্ষমা চাইতেও বললেন বঙ্গতাজ কন্যা। সজল দাসের প্রতিবেদন। দেশের জন্মলগ্নে গভীর সংকটে হাল ধরেছিলেন তাজউদ্দিন আহমদ। প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মুক্তিকামী মানুষকে দেখিয়েছেন স্বাধীনতার পথ। মানুষের আস্থা আর ভরসায় হয়ে ওঠেন বঙ্গতাজ। ৭৫ পরবর্তী আওয়ামী লীগের ক্রান্তিকালে হাল ধরেছিলেন তার স্ত্রী জোহরা তাজউদ্দিন। ২০২৪ জুলাই অভ্যুত্থানে হয় শেখ হাসিনার পতন। টানা ১৬ বছরের ক্ষমতার শক্ত ভিত উপড়ে বিদায় নিতে বাধ্য হয়েছে আওয়ামী লীগ সরকার। গণ আন্দোলনের পর দলটির প্রধান ও শীর্ষ নেতাদের বিচার শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এমন প্রেক্ষাপটে আলোচনায় দেশের প্রথম প্রধানমন্ত্রী ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ তাজউদ্দিন আহমদের পরিবার। যদিও তার কন্যা শারমিন আহমদ বলছেন, দল দাসে পরিণত মাফিয়া লীগের দায়িত্ব নিতে চান না তারা। নানা ধরনের রক্ষী বাহিনী, বাকশাল, তারপরে ১৬ বছরের দুঃশাসন, এত হাজার কোটি টাকা পাচার হয়ে যায়, যেই ফ্যামিলিটা করেছে তারা শেখ মুজিবুর রহমান পরিবার। অনেক অনেক ফোন কল যে আমরা যেন আওয়ামী লীগের দায়িত্ব নিই, কিন্তু আমার কথা হচ্ছে যে কোন আওয়ামী লীগের দায়িত্ব নেবো? যে আওয়ামী লীগ মধ্যে এখন আমরা অনুশোচনাটা দেখছি না। বলেন, মুক্তিযুদ্ধের চেতনা নিজেদের ক্ষমতায়নে কাজে লাগিয়ে পরিবারতন্ত্রের ইতিহাসে পরিণত করেছিল হাসিনা সরকার। ওনারা মুক্তিযুদ্ধের চেতনাটাকে ব্যবহার করেছেন, কিন্তু তারা ধারক বাহক বিন্দু মাত্র ছিল না। দলের প্রতিনিধি না হয়ে ওনাদের লক্ষ্যটা ছিল এটা একটা পরিবারতন্ত্র গঠিত করা। মুক্তিযুদ্ধ, রাজনীতি সহ নানা বিষয়ে এখনো অমীমাংসিত থাকায় জাতীয় ঐক্য তৈরি হয়নি বলেও মনে করেন এই লেখক ও গবেষক। এটা পাবলিশ হওয়ার পর এনএসআই, ডিজিএফআই আমার পিছনে লেগে গেল, কি কারণে? সজল দাস, নিউজ 24, ঢাকা।